Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Surah Jasiyah Makki. Bismillahirrahmanirrahim. Amin. এ গ্রন্থ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ। আকাশমণ্ডলী ও পৃথিবীতে নিদর্শন রয়েছে বিশ্বাসীদের জন্য। তোমাদের সৃজনে এবং জীবজন্তু বংশবিস্তারে বিশ্বাসীদের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে। নিদর্শন হচ্ছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত ও দিনের পরিবর্তনে, যে ভারী বর্ষণ দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে। এগুলি আল্লাহর আয়াত যা তিনি তোমার নিকট আবৃত্তি করেছেন যথাযথভাবে। সুতরাং আল্লাহর আয়াতের পরিবর্তে ওরা আর কার বাণীতে বিশ্বাস করবে? দুর্ভোগ প্রত্যেক ঘোর ঘোর মিথ্যাবাদী পাপীর, যে আল্লাহ আয়াতের আবৃত্তি শুনেন অথচ ঐকত্যর সঙ্গে নিজ মতবাদে অটল থাকে, যেন সে তা শুনেননি। ওকে সংবাদ দাও মর্মান্তিক শাস্তির। যখন আমার আয়াত সে অবগত হয়, সে তা নিয়ে পরিহাস করে। ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। ওদের জন্য শাস্তি প্রতীক্ষা করেছ। ওদের কৃতকর্মে ওদের কোনো কাজে আসবে না। ওরা আল্লাহর পরিবর্তে যাদের অভিভাবক স্থির করেছে তারাও নয়। ওদের জন্য রয়েছে মহাশাস্তি। কোরআন সৎপথের দিশারি যারা তাদের রবের নির্দেশাবলী প্রত্যাখ্যান করে, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। আল্লাহ তো সাগরকে তার তোমাদের অধীনে করেছেন, যাতে তার আদেশে জলযান সমূহ চলাচল করতে পারে সমুদ্রকে, এবং যাতে তার অনুগ্রহ সন্ধান করে তার প্রতি কৃতজ্ঞ হও। তিনি তোমাদের অধীনে করে দিয়েছেন আকাশমণ্ডলী ও পৃথিবী সমস্ত কিছু নিজ অনুগ্রহ। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন। বিশ্বাসীদের বলো, তারা যেন ক্ষমা করে ওদের যারা আল্লাহর শাস্তিকে ভয় করে না, এবং এই জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তার কৃতকর্মের শাস্তি দেবেন। যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই তা করে, এবং যে কেউ মন্দ কাজ করলে ওর প্রতিফল সে পাবে। অতঃপর তোমরা তোমাদের রবের নিকট প্রত্যাবর্তিত হবে। আমি তো বনি ইসরায়েলকে গ্রন্থ কর্তৃক নবুয়ত দান করেছিলাম এবং ওদের উত্তম জীবন উপকরণ এবং শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম বিশ্বজগতের উপর। ধর্ম সম্পর্কে ওদের সুস্পষ্ট প্রমাণ সহ করেছিলাম। ওরা শুধু পরস্পর বিধেয়বশত বিরোধ করেছিল। জ্ঞান আসার পর ওরা যে বিষয়ে মতভেদ করত, তোমরা রব কিয়ামতের দিন ওদের মধ্যে সে বিষয় মীমাংসা করে দেবেন। এদের পর আমি তোমাকে ধর্মের বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি, তাই তুমি ওর অনুসরণ করো। অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করো না। আল্লাহর কাছে ওরা তোমার কোনো উপকার করতে পারবে না। জালিমরা একে অপরের বন্ধু, কিন্তু আল্লাহ সাবধানীদের অভিভাবক। কোরআন স্পষ্ট দলিল মানবজাতির জন্য এবং নিশ্চিত বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ অনুগ্রহ। দুষ্কৃতিকারীরা কি মনে করে যে আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদের সমান গণ্য করব? যা বিশ্বাস করে এবং যারা সৎ কাজ করে, ওদের ধারণা কত নিকৃষ্ট। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে, যাতে প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুযায়ী ফল পেতে পারে। তাদের প্রতি জুলুম করা হবে না। তুমি কি লক্ষ্য করেছ তাকে, যে তার খেয়াল খুশিকে উপাস্য বানিয়েছে? আল্লাহ জেনে শুনে ওদের বিভ্রান্ত করেছেন। তবে
তবে কর্ণ ও হৃদয়ে হৃদয়ে মোহর করে ওদের উপর রেখেছেন আবরণ। অতএব আল্লাহর পর রেখে তাকে পর নির্দেশ করবে। তুমি কি তবু বোঝো না? ওরা বলে একমাত্র পার্থিব জীবনে আমাদের জীবন, আমরা মনে মরি বা বাঁচি এখানেই যে কালোই আমাদের ধ্বংস করে। বস্তুত এ ব্যাপারে ওদের কোনো জ্ঞান নেই। ওরা তো কেবল মন গড়া কথা বলে। ওদের নিকট যখন আমার স্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন ওদের কোনো যুক্তি থাকে না, কেবল উক্তি ছাড়া যে আমাদের পূর্বপুরুষদের উপস্থিত করো তোমরা সত্যবাদী হলে। বলো আল্লাহ তোমাদের জীবন দেন ও মৃত্যু ঘটান, অথবা তিনি তোমাদের একত্রিত করবেন কিয়ামতের দিন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আশ্রয়ী হবে ক্ষতিগ্রস্ত এবং প্রত্যেক দলকে দেখবে নত জানো হতে। প্রত্যেক দলকে তার আমলনামা সহ ডাকা হবে এবং বলা হবে তোমরা যা করতে আজ তারই প্রতিফল দেওয়া হবে। আমার নিকটে আমলনামা তোমাদের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেবে। তোমাদের কার্যাবলী আমি লিপিবদ্ধ করেছিলাম। যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের রব তাদের জান্নাতের প্রবেশাধিকার দান করবেন। এটি মহা সাফল্য। কিন্তু যারা কাফের তাদের বলা হবে তোমাদের কাছে কি আমার আয়াত পাঠ করা হয়নি? কিন্তু তোমরা ঔদ্ধত্যা দেখিয়েছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী জাতি। যখন বলা হবে আল্লাহ সত্য এবং কিয়ামত সংঘটিত হওয়ার সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তখন তোমরা বলে থাকো কিয়ামত কি? আমি জানি না। আমি আমার এ বিষয়ে ঘোর সন্দিহান এবং এ বিষয়ে নিশ্চিত নই। ওদের মন্দ কর্মগুলো ওদের কাছে প্রকাশ হয়ে পড়বে এবং যা নিয়ে ওরা বিদ্রুপ করত তা ওদের পরিবেষ্টন করবে। ওদের বলা হবে আজ আমি তোমাদের বিস্মিত হব, যেমন তোমরা এদিনে সাক্ষাৎকারে বিস্মিত হয়েছিলে। তোমাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, এই জন্য যে তোমরা আল্লাহর নির্দেশাবলীকে বিদ্রুপ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদের প্রত্যায়িত করেছিল। সুতরাং সেদিন না ওদের দুর্যোগ হতে বের করা হবে আর না আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা সুযোগ দেওয়া হবে। প্রশংসা আল্লাহরই, যিনি আকাশমণ্ডলীর প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক, বিশ্ব জগতের প্রতিপালক। গৌরব গরিমা তারই আকাশমণ্ডলীয় পৃথিবীতে এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও। হে আমার রব, আমাকে রাসূলের আনুগত্য বানাও। হে আমার রব, তোমার উপদেশ মান্য করতে শক্তি দান করো। হে আমার রব, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আমার রব, আমাকে কল্যাণের সাথে দাখিল করো, কল্যাণের সাথে আমাকে বের করো। তোমার সাহায্য শক্তি আমাকে দান করো। হে আমার রব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনারা বেশি করে একটু শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন, শুধু আল্লাহর খুশির জন্য। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন বেশি করে পড়ো, বেশি করে অন্যকে পড়া শোনাও। তাই অন্যজন শোনার জন্য একটু আমার ভিডিওগুলি বেশি করে একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।